কেন অনেক ঘরে সবকিছু থাকা সত্ত্বেও শান্তি থাকে না? ঘরে রোজগার আছে, খাবার আছে, ছাদ আছে, তবুও অজানা এক অশান্তি। কখনো মনে হয় খরচ বাড়ছে কিন্তু বরকত নেই, কখনো মনে হয় হাসি কমে যাচ্ছে, ঝগড়া বাড়ছে। এগুলো কি কাকতালীয়? না, ইসলামে বলা হয়েছে বরকত শুধু টাকার বিষয় না, বরকত হল শান্তি, তৃপ্তি আর কল্যাণ। আজকের এই ভিডিওতে এমন 5টি অভ্যাস নিয়ে কথা বলা হবে যেগুলো কোনো শব্দ ছাড়াই, কোনো সতর্ক সংকেত ছাড়াই ঘরের বরকত ধীরে ধীরে কমিয়ে দেয়। শেষ পর্যন্ত শোনা হলে নিজের ঘরের কিছু বাস্তব চিত্র চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে পারে। ঘর শুধু 4টে দেয়াল না, ঘর হল মানসিক প্রশান্তির জায়গা, আত্মার আশ্রয়। ইসলামে ঘরের গুরুত্ব খুব গভীর, কারণ পরিবার থেকেই একজন মানুষের চরিত্র গড়ে ওঠে। অনেক সময় দেখা যায় মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দোয়া করে, কিন্তু ঘরের পরিবেশ ভারী। এর পেছনে কারণ খুঁজলে দেখা যায় কিছু ছোট অভ্যাস যেগুলোকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এই ভিডিও গুরুত্বপূর্ণ কারণ এখানে এমন অভ্যাস নিয়ে আলোচনা হবে যেগুলো অনেক পরিবারে অজান্তেই ঢুকে গেছে। এই অভ্যাসগুলো হারাম বা বড় গুনাহ মনে না হলেও বরকতের পথে নীরব বাধা হয়ে দাঁড়ায়। এই আলোচনা কোনো ঘরকে দোষারোপ করার জন্য না, বরং নিজের ঘরকে আরও সুন্দর করার একটি চেষ্টা। ঘরের বরকত কমে যাওয়ার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল ঘরে নামাজের অবহেলা। এখানে অবহেলা বলতে নামাজ না পড়াই বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে নামাজকে ঘরের পরিবেশের অংশ না বানানো। অনেক সময় দেখা যায় নামাজ ব্যক্তিগতভাবে পড়া হয়, কিন্তু ঘরের ভেতরে নামাজের কোনো চিহ্ন থাকে না। আজান শোনা যায়, কিন্তু কেউ কাউকে মনে করিয়ে দেয় না। একসাথে নামাজের চেষ্টা নেই, নামাজ নিয়ে আলোচনাও নেই। ইসলামে নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত না, নামাজ হল আল্লাহর রহমত টেনে আনার মাধ্যম। হাদিসে এসেছে, যে ঘরে আল্লাহর জিকির হয় সে ঘর আকাশবাসীদের কাছে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখা যায়, আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না সে ঘর হয়ে যায় নীরবভাবে মৃত। বাস্তব জীবনে দেখা যায় যে ঘরে নামাজের গুরুত্ব নেই সে ঘরে সহজেই রাগ, বিরক্তি আর অশান্তি ঢুকে পড়ে। নামাজ ঘরের কেন্দ্রবিন্দু না হলে বরকত ধীরে ধীরে সরে যেতে থাকে। আজ থেকেই নামাজকে শুধু ব্যক্তিগত দায়িত্ব না ভেবে ঘরের পরিবেশের অংশ বানানোর চেষ্টা ঘরের বরকত ফিরিয়ে আনতে পারে। বরকত অনেক সময় শব্দ করে চলে যায় না, সে নীরবে সরে যায়। এই কথাগুলো নিজেকে প্রশ্ন করার জন্য, দোষ খোঁজার জন্য নয়। অভ্যাস নং 2, ঘরে অহেতুক ঝগড়া ও কঠিন কথা। ঘরের বরকত নষ্ট হবার আরেকটি বড় কারণ হল কথাবার্তার কঠোরতা। এটা বড় ঝগড়া দিয়েই শুরু হয় না, অনেক সময় শুরু হয় হালকা বিরক্তি, উচ্চ স্বর, অপ্রয়োজনীয় মন্তব্য দিয়ে। একটি কথা যেটা নরমভাবে বলা যেত, কিন্তু রাগের কারণে কঠিনভাবে বলা হলো। এই ছোট বিষয়গুলোই ধীরে ধীরে ঘরের পরিবেশ ভারী করে তোলে। ইসলামে কথার ব্যাপারে খুব স্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, মানুষের সঙ্গে সুন্দর কথা বলো, কারণ কথা শুধু শব্দ নয়, কথা অনুভূতি তৈরি করে। যে ঘরে কথা কঠিন হয় সে ঘরে ভালোবাসা চাপা পড়ে যায়, শান্তি কমে যায়, বরকত ধীরে ধীরে সরে যেতে থাকে। বাস্তব জীবনে দেখা যায় অনেক পরিবারে ঝগড়া হয়, কিন্তু কারণ খুব ছোট। সমস্যা বিষয়টাতে না, সমস্যা কথা বলার ভঙ্গিতে। একজন মানুষ দিনভর ক্লান্ত হয়ে ঘরে ফিরে আসে, সে শান্তি চায়, কিন্তু ঘরে ঢুকেই কঠিন কথা শুনতে হলে মন আরও ভারী হয়ে যায়। ইসলামে নরম কথার গুরুত্ব খুব গভীরভাবে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কঠিন ভাষায় কথা বলেননি, তার আচরণ ছিল শান্ত ও সংযত। যেখানে নরম কথা থাকে সেখানে শয়তানের জায়গা সংকুচিত হয়, আর যেখানে রাগী কথা থাকে সেখানে বরকত
টিকে থাকতে পারে না। আজ থেকে ছোট্ট একটি চেষ্টা, রাগের সময় চুপ থাকা, কথা বলার আগে এক মুহূর্ত থামা, প্রয়োজন না হলে কথা না বলা, এই ছোট নিয়ন্ত্রণই ঘরের পরিবেশ বদলে দিতে পারে। অভ্যাস নং ৩, ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। ঘরের বরকত কমে যাবার আরেকটি নীরব কারণ হল অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। এটা শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটার প্রভাব গভীর। ঘরে এমন অনেক জিনিস থাকে যেগুলো আর ব্যবহার হয় না, কিন্তু ফেলে দেওয়া হয় না। কেনা হয়েছিল প্রয়োজনের নামে, কিন্তু পড়ে আছে বছরের পর বছর। ধীরে ধীরে ঘর হয়ে যায় অগোছালো, ভারী আর শ্বাসরুদ্ধকর। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ বলা হয়েছে। পরিষ্কার শুধু শরীরের বিষয় না, পরিবেশেরও বিষয়। যে ঘর অগোছালো সে ঘরে মনও অগোছালো হয়ে যায়, চিন্তা ভারী হয়, শান্তি কমে যায়। বাস্তব জীবনে দেখা যায় অগোছালো ঘরে মানুষ বেশিক্ষণ শান্ত থাকতে পারে না, মনোযোগ কমে যায়, ছোট বিষয়েও বিরক্তি আসে। এছাড়া অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা অপচয়ের দিকে নিয়ে যায়। ইসলামে অপচয় পছন্দনীয় নয়, কারণ অপচয় বরকত নষ্ট করে। অনেক সময় দেখা যায় খাবার ফেলা হচ্ছে, পোশাক পড়ে আছে ব্যবহার ছাড়া, জিনিস আছে কিন্তু কদর নেই। এই মানসিকতা ধীরে ধীরে ঘরের বরকত কমিয়ে দেয়। আজ থেকে ছোট্ট একটি অভ্যাস, যা প্রয়োজন নেই তা ছেড়ে দেওয়া, ঘর গুছিয়ে রাখা, জিনিসের কদর করা। এই ছোট পরিবর্তনগুলোই ঘরের ভেতরে হালকা অনুভূতি আনে, আর হালকা পরিবেশেই বরকত বেশি সময় থাকে। অভ্যাস নং ৪, ঘরে কৃতজ্ঞতার অভাব। ঘরের বরকত নীরবে কমে যাওয়ার আরেকটি গভীর কারণ হল কৃতজ্ঞতার অভাব। এটা এমন একটি অভ্যাস যেটা খুব সহজে চোখে পড়ে না, কিন্তু প্রভাব ফেলে গভীরভাবে। ঘরে খাবার আছে, ছাদ আছে, মানুষ আছে, তবুও বলা হয় আরও হলে ভালো হতো। এই আরও শব্দটাই অনেক সময় অশান্তির শুরু হয়। ইসলামে কৃতজ্ঞতার গুরুত্ব খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কুরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা শুধু মুখের কথা না, কৃতজ্ঞতা হল নিয়ামতকে সম্মান করা। বাস্তব জীবনে দেখা যায় যে ঘরে বারবার অভিযোগ করা হয় সেই ঘরে আনন্দ বেশিক্ষণ থাকে না, কারণ অভিযোগ মনকে নেতিবাচক করে তোলে, আর নেতিবাচক মন বরকত ধরে রাখতে পারে না। অনেক সময় পরিবারের সদস্যরা একজন আরেকজনের চেষ্টা দেখে না, শুধু ভুলগুলো দেখে। এই দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে সম্পর্ক দুর্বল করে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। কৃতজ্ঞতা থাকলে অল্প জিনিসেও তৃপ্তি আসে, আর তৃপ্তি থাকলে শান্তি আসে। আজ থেকে ছোট একটি পরিবর্তন, যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া, অভিযোগের বদলে একটি ধন্যবাদ বলা। এই ছোট অভ্যাসটাই ঘরের পরিবেশ বদলে দিতে পারে। অভ্যাস নং ৫, ঘরে আল্লাহর স্মরণ কমে যাওয়া। জিকির, দোয়া ও কোরআনের অনুপস্থিতি। ঘরের বরকত নীরবে কমে যাওয়ার সবচেয়ে গভীর কারণগুলোর একটি হল ঘরে আল্লাহর স্মরণ কমে যাওয়া। এটা হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে কোরআন পড়া কমে যায়, তারপর দোয়া কমে যায়, এরপর জিকির একেবারেই থাকে না। ঘর তখন শুধু খাওয়া দাওয়া আর ঘুমানোর জায়গা হয়ে যায়, আত্মিক কোনো উপস্থিতি থাকে না। ইসলামে আল্লাহর স্মরণের গুরুত্ব খুব স্পষ্ট। হাদিসে এসেছে, যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সে ঘর জীবিত, আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না সে ঘর মৃতের মতো। বাস্তব জীবনে দেখা যায়, যে ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না সে ঘরে মন ভারী লাগে, অস্থিরতা বাড়ে, শান্তি কমে যায়। কেউ বুঝতেও পারে না কেন এমন হচ্ছে,
কারণ বরকত চলে যাওয়ার সময় কোনো শব্দ হয় না। অনেক সময় বলা হয় সময় নেই, ব্যস্ততা বেশি, কিন্তু বাস্তবতা হল যেটাকে অগ্রাধিকার দেওয়া হয় তার জন্য সময় বের হয়। জিকির, দোয়া বা কোরআন অনেক সময় লাগে না, কিন্তু এর প্রভাব পুরো ঘরের ওপর পড়ে। দিনে মাত্র কয়েক মিনিট আল্লাহর স্মরণ ঘরের বাতাসই বদলে দিতে পারে। এই 5টি অভ্যাস একসাথে দেখলে একটি বিষয় পরিষ্কার হয়। ঘরের বরকত কেবল বাহ্যিক বিষয়ের ওপর নির্ভর করে না। বরকত নির্ভর করে আচরণ, পরিবেশ আর মানসিকতার ওপর। নামাজের পরিবেশ, নরম কথা, পরিচ্ছন্নতা, কৃতজ্ঞতা আর আল্লাহর স্মরণ, এই 5টি জিনিস একসাথে থাকলে ঘর শুধু বসবাসের জায়গা থাকে না, ঘর হয়ে ওঠে প্রশান্তির আশ্রয়। সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে এমন আশা করা বাস্তবসম্মত না, কিন্তু একটি অভ্যাস আজ ঠিক করলে আরেকটি কাল ঠিক করার চেষ্টা করলে এই ধারাবাহিক চেষ্টাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বরকত মানে বিলাসিতা না, বরকত মানে অল্পে তৃপ্তি, মন শান্ত থাকা আর সম্পর্ক সুন্দর থাকা। এই 5টি অভ্যাস থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনতে পারলে ঘরের পরিবেশ বদলাতে সময় লাগে না। এই পুরো আলোচনার উদ্দেশ্য কোনো ঘরকে দোষারোপ করা নয়, উদ্দেশ্য একটাই, নিজের ঘরের ভেতরটা নতুন করে দেখা। ঘরের বরকত অনেক সময় শব্দ করে কমে যায় না, সে নীরবে সরে যায় আমাদের কিছু অভ্যাসের কারণে। আজ যদি এই ভিডিও থেকে মাত্র একটি অভ্যাসও পরিবর্তনের নিয়ত করা হয়, তাহলেই এই সময় সার্থক। যদি এই কথাগুলো মনকে নাড়া দিয়ে থাকে, তাহলে এমন আরও ইসলামিক রিমাইন্ডার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কমেন্টে চাইলে লিখতে পারেন আজ কোন একটি অভ্যাস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ যেন আমাদের ঘরগুলোকে শান্তি, ভালোবাসা আর বরকতে ভরে দেন। আমিন।